ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 23 নম্বর শ্লোকটি শুনব। গতা সংজ্ঞস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়ো আচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। অনুবাদ: গত সংজ্ঞস্য মানে জড় প্রকৃতির গুণের মানে সত্য রজ তমগুণ এর প্রতি অনাসক্ত ব্যক্তি মুক্তস্য মুক্ত, জ্ঞানাবস্থিত মানে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, চেতসা যার চিত্ত, যজ্ঞায় আচরতঃ কর্ম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে যজ্ঞ আচরণ করেন, সমগ্রং প্রবিলীয়তে সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। তাৎপর্য: যখন কেউ কৃষ্ণ ভক্তি লাভ করে এই দ্বন্দ্বভাব বা ডুয়ালিটি থেকে মুক্ত হন, মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, শীত গ্রীষ্ম ইত্যাদিতে তার কোনো এফেক্ট হয় না, তখন তিনি প্রকৃতির এই যে ত্রিগুণ সত্য রজ ও তম এর কলুষ থেকে মুক্ত হন। মানুষ যখন কোনো কাজ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্য করেন, সেটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে সবসময় বিশাল আয়োজন করে পুজো হোম ইত্যাদির দ্বারা যজ্ঞ করার প্রয়োজন নেই। আমরা যে কোনো কাজই যজ্ঞে পরিণত করতে পারি যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য সমর্পিত কাজ করব। আর যত আমরা এইভাবে কৃষ্ণ ভাবনামৃত কাজকর্ম করব, তত আমরা প্রকৃতির এই 3 গুণ সত্য রজ তম থেকে নিজেদের ঊর্ধ্বে ওঠাতে পারব। কারণ এই যে 3 গুণ সত্য রজ ও তম এরা মানুষকে সব সময় কন্ট্রোল করছে, যার জন্য মানুষের ব্যবহার মুড ফ্লাকচুয়েট করতে থাকে। যদি আমরা আমাদের ব্যবহার অ্যাটিটিউড মুড স্থির রাখতে চাই যে সব সময় এক থাকবে, তাহলে আমাদের সব কর্মই যজ্ঞের বা ভগবানের জন্য করতে হবে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারে, যার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যা কিছু করেন সব কিছুই করেন ভগবান আদি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্য। তাই তার করা সব কর্মই হয়ে ওঠে যজ্ঞময়। যে কোনো যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট রাখা। এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয়। তাই তখন সেই জ্ঞানী ব্যক্তিকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না। প্রত্যেকটি মানুষের মধ্যে ভক্তিলতা বীজ ইনবিল্ট থাকে। সেই বীজকে যথেষ্ট যত্ন সহকারে বড় করে তুলতে হয়। যত্ন কিভাবে করা যাবে? যত্ন করা যাবে আমাদের সাধনার দ্বারা। প্রত্যেক দিন আমাদের নিয়মিত শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ কীর্তন অধ্যয়ন করতে হবে। তবেই আমাদের মন ধীরে ধীরে চিন্ময় জ্ঞান লাভ করতে পারবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন চিৎ জগতে উন্নীত হওয়ার উপায় কি আছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।